नमस्कार बंधुरा फेमास दलुन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि आबारो आपनादेर जोन्नो नतुन रेसिपि निये नवद्वीपेर स्पेशल क्षीर दई रेसिपि, जेटा आपनारा जामाई षष्ठी स्पेशले आपनारा बाड़ीते किन्तु खूब सहजेई तैरी करे जामाइयेर सामने परिवेशन करते पारेन अथवा अफ टाइमेओ आपनारा किन्तु तैरी करे फ्रिजे राखबेन और ठंडा ठंडा सार्व करबेन कोनो गेस्ट आसले। ताई आजके कोनो रकम कथा ना बाड़िये झटपट रेसिपिटा शुरू करी। और रेसिपि भालो लागले किन्तु छोट्ट करे एकटा कमेंट करे आमाके जानाबेन आमार आजकेर रेसिपि आपनादेर केमन लागलो। रेसिपि तैरी करार जोन्नो एखाने आमी फुल फैट क्रीमेर 2 लिटार दूध नियेछि। एई 2 लिटार दूधके एकदम घन करे 1 लिटारे परिणत करब। तबे लो फ्लेमे किन्तु एई प्रसेसटा करते हबे, एकदम हाई फ्लेमे दिये करबेन ना, ताहले किन्तु असुविधा हबे बा पुड़े जेते पारे दूधटा। ताई लो फ्लेमे दिये एकदम घन करे निते हबे, तबे खूब घन ना। आमी एखाने बोले देबो किरकम आपनारा टेक्सचारटा राखबेन। देखुन आस्ते आस्ते कि सुंदर ऊपरे एक सर जमছে और सरटा किन्तु दूधेर मध्य आमी हालका करे मिशिए दिচ্ছি। देखुन आस्ते आस्ते এখন কিন্তু পুরোপুরি সম্পূর্ণ আমার কালার চেঞ্জ হয়ে গেছে ক্ষীরের, বেশ ক্ষীর ক্ষীর যেরকম হয় সেরকম চলে এসেছে। এবার আমি লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। আর অপর দিকে আমি আরেকটা কড়াইতে এখানে ক্যারামেল করার জন্য চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। যেহেতু এখানে 2 লিটার দুধটা আমি 1 লিটারে যখন পরিণত করব তখন কিন্তু দুধের স্বাদ অনেকটাই মিষ্টতা এনে দেবে। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি, মানে মিষ্টি ব্যবহার করিনি। এই ক্যারামেল থেকেই কিন্তু অলরেডি মিষ্টি হবে। যদি আপনাদের আরও একটু বেশি মিষ্টির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যখন ক্যারামেলের মধ্যে দুধটা অ্যাড করবেন সেই সময় 2-3 চামচ মতো দিয়ে দিতে পারেন। সেটা অপশনাল, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার দেখুন আমার কিন্তু ক্ষীর একদম রেডি। এবার আমি কিন্তু বন্ধ করে দেবো, তার কারণ এর থেকে বেশি ঘন করব না। যেহেতু ক্যারামেল তৈরি হয়ে গেলে কিন্তু তাতে যখনই দুধটা অ্যাড করব তখন কিন্তু আরও বেশ কিছুক্ষণ ওখানে ফোটাতে হবে। তাই এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখুন আমার কিন্তু ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। এটার জন্য কিন্তু একটু সময় লাগে, একদম লো ফ্লেমে এই চিনিটা দিয়ে রেখে দিতে হয়। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়, তবে ফ্লেম কখনোই বাড়াবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে গেলে তিতো হয়ে যাবে। তাই এটা খুব সাবধানে করবেন এবং একদম যদি অসুবিধা হয় কোনো সময় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনি বন্ধ করে দেবেন যদি আপনার অসুবিধা হয়। এবার কিন্তু আমার একদম ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধটা, রেডি করা দুধটা যেটা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, মানে ক্ষীরটা। কিছুটা পরিমাণ ক্ষীর আমি এখন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখনও লোতে আছে। যেহেতু ক্যারামেলটা অত্যাধিক গরম তাই দুধটাও গরম। এখন কিন্তু দুটো একসাথে দেওয়ার পর এইরকম অবস্থা হয়েছে। খুব সাবধানে এই প্রসেসটা কিন্তু করবেন আপনারা। এবার দেখুন আস্তে আস্তে আমি একটু একটু করে অ্যাড করছি আর এটা মেশাচ্ছি এই ক্যারামেলের সাথে। এখানে আমি কিন্তু সম্পূর্ণ দুধটা কিন্তু অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যদি আপনারা পছন্দ করেন দেবেন, না হলে স্কিপ করে যাবেন। সামান্য দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য ঘি। এবার এটাও মিশিয়ে নেব। তারপর একদম রুম টেম্পারেচারে আনবো এই মিশ্রণটা। এরপর আমি ঘরে যে পাতা টক দই, সেই টক দই দিয়ে আমি এটাকে সাজা দেব বা এটা দইটা জমাতে দেব। আজকে কিন্তু আমি একটু অন্যভাবে দই জমাবো। আর আমার চ্যানেলে অলরেডি চটপট, যাতে আপনারা চটজলদি কীভাবে দই তৈরি করবেন সেই রেসিপিও দেওয়া আছে। সেই রেসিপিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এখন দেখুন একদিকে আমার দইটা আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি কয়েকটা মাটির ভাঁড় নিয়েছি। আপনারা চাইলে নর্মাল বাটিতেও আপনারা দই জমাতে পারেন। এদিকে আমার এখানে দইটা ঝরিয়ে রেখেছিলাম, এর জলটা যাতে বেরিয়ে যায় তাহলে খুব ভালো হয় দইটা। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা, যেটা এটা হচ্ছে আমার ঘরে পাতা টক দই, তাই অল্প পরিমাণ নিয়েছি। এখানে মোটামুটি 100 গ্রাম নিয়েছি। এখন আমি টক দইটা খুব ভালো করে এই মাটির ভাঁড়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি, তাহলে দইটা খুব সুন্দরভাবে কিন্তু জমবে। দই এইভাবে এই মাটির ভাঁড়ের মধ্যে সবকটাতে মাখিয়ে নেব। আর এইভাবে মাখিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু দই জমে। আপনারা যদি এমনি নর্মাল বাটিতেও করেন তাতেও কিন্তু দইটা মাখিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু মিশ্রণটা একদম নর্মাল চলে এসছে, মানে একটা আঙুল আমি বেশ খানিক্ষণ কিন্তু দিয়ে রাখলাম, কোনো অসুবিধা নেই। ঠিক এই সময় কিন্তু টক দইটা ব্যবহার করবেন। খুব গরম অবস্থায় কিন্তু টক দই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ক্ষীর দই তৈরি হবে না, আপনার পুরো খাটনিটাই কিন্তু বৃথা চলে যাবে। আমি যেভাবে আপনাদেরকে বলছি ঠিক সেইভাবেই আপনারা ফলো করে ক্ষীর দই তৈরি করবেন, একদম পারফেক্ট হবে। মনেই হবে না আপনি এটা বাড়িতে তৈরি করেছেন, মনে হবে বাড়িতেই কিন্তু নবদ্বীপের ক্ষীর দই খাচ্ছেন, এরকম লাগবে। এটা কিন্তু একদম গ্যারান্টি। এবার একটা একটা করে আমি মাটির ভাঁড়ে কিন্তু এই মিশ্রণগুলো ঢেলে নেব। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এটা সারা রাত একটা গরম জায়গায়
এখন যেহেতু গরমকাল, তাই যেখানেই রাখুন না কেন ঠিকঠাক ঢাকা দিয়ে রেখে দেবেন। একদম সারা রাতে খুব সুন্দরভাবে দইটা কিন্তু জমে যাবে। তারপর আপনারা ফ্রিজে রেখে দেবেন, 7 থেকে 8 ঘন্টা রাখবেন। ম্যাক্সিমাম 2 ঘন্টাতেও জমে যায়, অসুবিধা নেই, তবে 7-8 ঘন্টা রাখলে আরও ভালো হয়, মানে এর কোয়ালিটিটা খুব সুন্দর আসে। এখন আমি এটা জমাতে দিয়েছি সারা রাতের জন্য। সারা রাত পর দেখুন কীরকম হয়েছে। আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন দই কিন্তু আমার একদম পারফেক্ট জমে গেছে। এবারে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো। আর আরেকদিকে দেখুন আমি একটা সেরামিক বাটিতেও কিন্তু কিছুটা দই জমিয়েছি, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখালাম। আপনারা নর্মাল বাটিতেও কিন্তু দই জমাতে পারেন। এবার ফ্রিজে রেখে দিলাম 7 থেকে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন দইটা এরকম উল্টে দিলাম, তাতেও কিন্তু দই পড়লো না, কতটা সুন্দরভাবে কিন্তু ক্ষীর দই জমে গেছে। এবার আপনাদেরকে আমি একটু কেটেও দেখিয়ে দেব। তাহলে আজকে আমার এই সহজ পদ্ধতিতে নবদ্বীপের ক্ষীর দই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।